আসসালামু আলাইকুম, আমি শিহাব বলছি জার্মানি থেকে। আপনারা নিশ্চয়ই জানেন যে বাংলাদেশের বর্তমান যে বাংলাদেশ জার্মান এম্বাসি তারা স্টুডেন্ট ভিসা বিশেষ করে সেগুলি প্রসেস করতে তাদের যে সময় দরকার সেটা আমাদের ধারণার অতীত। এখন তারপরেও আমরা কি করব, আমাদের তো রাস্তা খুঁজে বের করতে হবে। এখন এর মধ্যে দুইটা রাস্তা আছে। এক এক হচ্ছে আপনারা নর্মালি যেভাবে অ্যাপ্লাই করে জার্মান ইউনিভার্সিটিতে সেভাবে অ্যাপ্লাই করবেন বা আমাদের মাধ্যমে করবেন। এরপর বাংলাদেশের বাহিরে যেখানে আপনি সহজে যেতে পারবেন এবং যেখানে জার্মান এম্বাসি আছে সেখান থেকে আপনি আপনার অ্যাপয়েন্টমেন্ট নিয়ে জার্মানিতে আসতে পারেন। এবং প্রসেসগুলি সবগুলোই আসলে একই। বাংলাদেশেও যেরকম নেপাল, ইন্ডিয়া বা মালদ্বীপস, শ্রীলঙ্কা এগুলিতেও একই রকম। তো সেক্ষেত্রে আপনারা যদি ওখানে ম্যানেজ করতে পারেন, ওখানকার এম্বাসির অ্যাপয়েন্টমেন্ট যদি ম্যানেজ করতে পারেন এবং এটা সম্ভব, এটা অ্যালাউড, আপনি ইচ্ছে করলে তখন বাংলাদেশ না হয়ে আপনার নেপাল বা শ্রীলঙ্কা অর ইন্ডিয়া ইভেন ওই সব দেশ থেকে আসতে পারেন। এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আপনারা যারা বাইরে থাকেন, বাংলাদেশের বাইরে, মিডল ইস্ট বা অন্যান্য যে কোনো দেশে থাকেন, ইউরোপীয় ইউনিয়নের বাইরে যদি থাকেন, সেই ক্ষেত্রে আপনারা মাস্টার্স বা ব্যাচেলর করার জন্য জার্মানিতে আসতে পারেন আইএলটিএস বা জার্মান শিখে। সেটাও সম্ভব, আমাদের মাধ্যমে আমরা প্রসেস করতে পারবো। বাংলাদেশের বাইরে যে কোনো দেশ থেকে, ইউরোপীয় ইউনিয়নের বাইরে অবশ্যই, আপনারা যদি বাংলাদেশি কোনো স্টুডেন্ট থাকেন, যেমন সিঙ্গাপুর অনেকে যায় কাজ করতে এইচএসসি করার পরে, যাদের পড়াশোনা করার ইচ্ছা আছে, বা মালয়েশিয়ায় যায় কাজ করতে, পড়াশোনা করার ইচ্ছা আছে, বা অন্যান্য মিডল ইস্টার্ন যেগুলো দেশে যায় মানুষ, সেখান থেকে তো তারা যদি চায় পড়াশোনা করতে, তাহলে তারা আসতে পারে। যাদের ভালো এইচএসসিতে যাদের ভালো রেজাল্ট আছে, বা ব্যাচেলর যাদের ভালো রেজাল্ট আছে, এবং যারা আইএলটিএস করতে ইচ্ছুক বা করেছে অলরেডি, সেরকম মানুষদের জন্য জার্মানিতে আসা কিন্তু সহজ, অনেক সহজ বাংলাদেশ থেকে। তো এই হচ্ছে 2টা রাস্তা আপাতত। এরপর 3 নাম্বার যে রাস্তা হচ্ছে সেটা হচ্ছে আপনি অবশ্যই আউসবিল্ডিং করার জন্য জার্মানিতে আসতে পারেন। সেক্ষেত্রে আপনার মিনিমাম রিকোয়ারমেন্ট হচ্ছে আপনাকে B1 করতে হবে। আর এই বিষয়গুলি আপনারা যদি মাথায় রাখেন আর আমাদের সাথে যোগাযোগ করেন, তাহলে আশা করি আপনাদের জন্য আমরা একটা পথ খুঁজে বের করতে পারবো জার্মানিতে আসার জন্য। ধন্যবাদ।